জাহান্নামের মাঝে আফসোস করিয়া কানবা, সেদিন কোন আফসোসে কাজে লাগবে না। বেপরদা ছাড়িয়া দাও, সুদঘুষ ছাড়িয়া দাও, রব্বে কারীমের নাফরমানি ছাড়িয়া দাও। মহিলা হওয়ার পরেও বাজার ঘাটে যাওয়াটা বন্ধ করে দাও। তরুণ তরুণীর মাঝে মোবাইলের ভিতরে SMS মিথ্যা কথা বন্ধ করে দাও। সুদের ব্যবসা বন্ধ করো, ঘুষের ব্যবসা বন্ধ করো। নিজেকে একজন সত্যিকারের গোলাম বানাইয়ে কবরে চলো। বাইরে কবর যদি একবার সুখের জায়গা হয়ে যায়, আর কোনদিন কোনো কষ্ট হবে না। যদি তাই না করো, আল্লাহ বলেন একদিন তুই আমার সাথে কথা বলবি। যখন মৃত্যু এসে যাবে, রব্বে কারীমের সামনে যখন আল্লাহ পাক যখন বান্দার সামনে মৃত্যু উপস্থিত করে দিবে, তখন পরকাল সামনে প্রকাশ হয়ে যাবে। পরকাল দেখাই আল্লাহর কাছে দুটো দাবি করবে, লাউলা আক্কারতানি ইলা আজালিন করিব, ইয়া আল্লাহ আমার মৃত্যু দ্বারা একটু দেরিতে দাও। কি করবা তুমি? মৃত্যু দেরিতে দিলে কি করবা? বান্দা বলে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমার সব সম্পদ দান করে দিব আর আমি নেককার মানুষ হয়ে যাব। আল্লাহ পাক কোরআনের আরেক আয়াতে বলতেছেন, ডাক দিয়া বান্দা বান্দি বলবে, আয় আল্লাহ আমাকে দুনিয়া একটু ফিরাইয়া দেন, লাআন্নি আমানু সালিহান ফীমা তারাকতু, যাতে আমি যেই আমলগুলো দুনিয়াতে বেঁচে থাকতে করি নাই তাই করতে পারি। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার মুখের কথা। 60 বছর হায়াত পাইলা, নামাজের সময় পাও নাই। 60 বছর হায়াত পাইলা, কোরআন শেখো নাই। এখন অল্প হায়াতে কেমনে শিখবা? এখন তো কবরে যাওয়া লাগবে, কিয়ামত পর্যন্ত কবরে থাকা লাগবে। সেখান থেকে যেদিন উঠবা, ফালা আনসাবা বাইনাকুম, আপনজন খবর নিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অতি প্রেয়সী প্রিয়াও তোমার খবর নিবে না। একা একাই চলতে থাকবা অন্ধকার কবরের দিক থেকে। হাসরের মাঠে আল্লাহ পাক মাঠ কায়েম করবেন, মিজানের পালা দাঁড় করাবেন। তোমার আমার আমলনামা মাপা হবে। আমলনামা যার ডান হাতে আসবে, আল্লাহ পাক বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হয়ে গেল। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, নাফরমানকে আমলনামা দেওয়া হবে হাতটাকে বুকের ভিতর থেকে ছিদ্র করে ঢুকাইয়া পেছনের দিকে বাইর করিয়া পেছনে দেওয়া হবে। বলা হবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি করতে পারবে। বান্দা বান্দি বলবে, পেছনের আমলনামা তো পড়া যায় না। আল্লাহ বলবেন, ফেরেশতারে, নাফরমান দুনিয়াতে আমার হুকুম থেকে ঘাড় মটকায়া চলছিল, আজকে তার ঘাড়টাকে ঘুরাইয়া ওই পেছন দিকে দিয়া দাও। ফেরেশতা ঘাড় মটকায় পেছন দিকে দিয়া দিবে। যখন আমলনামা দেখবে, অমনি বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বলবে কেমন আমলনামা, ছোট্ট গুনাহ ছাড়ে নাই, ছোট্ট নেকিও ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, বড় নেকিও লেখা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা বান্দিরে, এটা তোমার কৃতকর্ম। নাফরমান আমার মাওলার সামনে অস্বীকার করিয়া বসবে। এ যুবক, সেদিন আমার মাওলা 4 সাক্ষী দাঁড় করাবে। 1 নম্বরে জমিন সাক্ষী, 2 নম্বরে খাদের ফেরেশতা সাক্ষী, 3 নম্বরে সাক্ষী তোমার আমলনামা, 4 নম্বরে সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ দিয়া তুমি গুনাহ করেছো, যে হাত দিয়ে মোবাইল চালাইছো, আল্লাহ পাক তোমার হাত দিয়ে কথা শুনবে। রব্বুল আলামিন বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কোরআন শরীফের আরেক আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, চোখ সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। কোরআন শরীফের আরেক আয়াতে বলেন, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। এরপরও নাফরমান অস্বীকার করবে। আল্লাহ বলবে, হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই যে তোমার আমলনামা, তোমার আমলনামা তোমার সাথে কথা বলবে। নাফরমান সেদিন লাজবাব হয়ে যাবে।
আল্লাহ পাক বলবেন ফেরেশতা খুযুহু ফাকুল্লু, নাফরমানরে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করো। যখন নিক্ষেপ করা হবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নামের আগুনের তাপে জাহান্নাম ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই কাউকে জাহান্নামে ফেলা হবে জাহান্নামের দারওয়ান বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কানে কি সাইফুল্লাহ শুনাইছিল না জাহান্নাম? বলবে আলা ক্বালু বালা কদ জা আনা নাযীর, অবশ্যই শুনাইছিল। ফাকাদ্দাবনা, দুনিয়ার রঙিন চশমা চোখে দিয়ে মিথ্যা মনে করে বসছিলাম। ফাতারাফু বিদামবিহিম, সব গুনাহ তখন স্বীকার করবে। আল্লাহ বলবেন ফাসুক্কা দুরহা লিআসহাবিস সাঈদ, জাহান্নামে পড়িয়া থাক, আমার সাথে কথা বলবি না, কোনো উপায় থাকবে না। এজন্য আসে বন্ধু, হায়াত থাকতে আসো, গুনাহ থেকে তওবা করিয়া নেক আমল করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে চলো। দুনিয়ার সব পানি জাহান্নামের গায়ে ঢাললেও জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দার চোখের এক ফোঁটা পানি যদি গুনাহ মাখা পানি বের হইয়া যায়, নবী বলেন মাব্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার, জাহান্নামের ভয়ে গুনাহ সামনে নিয়া কোন বান্দা যদি চোখ দিয়া পানি ছাড়িয়া দেয়, আল্লাহ পাক ওই পানি দিয়া জাহান্নাম নিভাইয়া দেয়। মুহতারাম নাযিরিন, আপনাদের দান দেখে অনেক খুশি হয়েছি, মুসাফির সদস্য হওয়া দেখে খুশি হয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কালকে থেকে লাগাতার প্রোগ্রাম এভাবেই ভাঙ্গা কণ্ঠে বলা লাগবে, রব যদি আমাকে ঠিক না করেন, আমার কোনো কারণে যদি আল্লাহ এটা দিয়ে থাকেন, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাই। আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমার কণ্ঠটা ভালো করে দেন। এই যে দর্দের সাথে ভাঙ্গা কণ্ঠে কথা শুনলেন, আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন। বিশেষ করে এই মাদ্রাসা যেই জমিনে প্রতিষ্ঠিত, এই মাদ্রাসা যাদের অবদানে, যাদের জমিনে, যাদের পরিকল্পনায়, যাদের সাথে বালুকণার সাথে সম্পৃক্ত আছে, আল্লাহ তাদেরকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলেন আমিন। আপনিও লেগে থাকেন, আল্লাহ আপনাকেও ঠগাবেন না। কোরআন এমন এক নিয়ামত, কালামুল্লাহ, কেউ যদি এটাকে বুকে ধারণ করে, রব তাকে মহব্বত করেন, ভালোবাসেন, কোরআনের সুপারিশ দিয়া জান্নাতি বানায় দিবেন। আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন।